কেমন ছিল রামরাজ্য? সুশাসনের সর্বশ্রেষ্ঠ দৃষ্টান্ত রামরাজ্য। রাম শব্দের অর্থ আনন্দ। রাম ভগবানের আনন্দঘন স্বরূপ। রাম নামে জীব আনন্দ লাভ করে এবং মুক্ত হয়। আজ উত্তর ভারত সহ পৃথিবী জুড়ে রাম নামের বন্যা। উত্তর ভারতে রাম নামের বন্যা যিনি তৈরি করেছেন তিনি হলেন আচার্য রামানন্দ এবং তার কবির রবিদাস, তুলসীদাস আদি শিষ্যরা। তাদের শুদ্ধ প্রচারেই ঘরে ঘরে আজ রাম নাম। প্রাণীগণ নিমেষ বা নিমেষার্ধকালেও যদি শ্রীরামকে স্মরণ করে তবে তাদের সকল অজ্ঞান বিদূরিত হয়। প্রাণীগণ নিমেষ বা নিমেষার্ধকাল রাম চিন্তায় সংসারে অজ্ঞান বিনাশ হয়, এই বিষয়ে কোনো সংশয় নেই। আজ পৃথিবীর সকল রামভক্তদের কাছে মন্ত্রে পরিণত হয়েছে সাধক শ্রী লক্ষণাচার্যের লেখা শ্রী রামচন্দ্রের একটি ভজন। ভজনটিতে শ্রী রামচন্দ্রকে পতিতপাবন রাজারাম বলে বন্দনা করা হয়েছে। তিনি সত্যি পতিতপাবন, যিনি গুহক চণ্ডালকে বন্ধুর মর্যাদা দিয়েছিলেন, অহল্যাকে পাষাণ থেকে উদ্ধার করেছিলেন, শূদ্র শবরের মুখের ফল খেয়েছিলেন, যিনি সামান্য বানরকুলকে বন্ধু হিসেবে গ্রহণ করেছিলেন, যিনি প্রজার কল্যাণের জন্য নিজের সুখ শান্তি সকলে বিসর্জন দিয়েছিলেন, যিনি অধর্মকে নাশ করে ধর্মরাজ্য সংস্থাপিত করেছিলেন, তাই অনন্তকাল ধরে অক্ষুণ্ণ থাকবে পতিতপাবন রাজারামের মহিমা। পৃথিবীর শ্রেষ্ঠ সুশাসনের দৃষ্টান্ত হল রামরাজ্য। তাই আজও পৃথিবী জুড়ে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সুশাসনের প্রসঙ্গ উঠলে রামরাজ্য শব্দটি ব্যবহার করে। ভগবান শ্রী রাম এবং তার রাজ্য শাসনের কথা শুধু মহর্ষি বাল্মীকি রচিত রামায়ণেই নয়, মহাভারত সহ বিবিধ পুরাণে উক্ত হয়েছে। শ্রী রামচন্দ্রের রাজ্য শাসনে ঋষি, দেবতা, মানুষ, পশু পাখি সহ জগতের প্রাণী মিলিত হয়ে একত্রে অত্যন্ত সম্প্রীতির সাথে বসবাস করেছিল। এ কারণেই যুগ যুগ ধরে আজও মানুষ শ্রী রামচন্দ্রের জয়গাথা গেয়ে চলেছে। শ্রীরাম রাজ্য শাসন করতে থাকলে সমস্ত ঋষি, দেবতা ও মানুষেরা পৃথিবীতে একত্রে মিলিত হয়ে বাস করেছিল। 1947 সালের 15ই আগস্ট ভারত স্বাধীন হওয়ার পরে স্বাধীন ভারতের জন্য একটি নতুন সংবিধান গ্রহণ করা হয়। সেই সংবিধানে একজন বাঙালি চিত্রশিল্পী অলঙ্কৃত ভারতবর্ষের ইতিহাস, পুরাণ, ঐতিহ্য ও সংস্কৃতি সংক্রান্ত 22টি ছবি রয়েছে। এ অন্যান্য নান্দনিক ছবিগুলো অঙ্কন করেন বিখ্যাত চিত্রশিল্পী নন্দলাল বসু। 3রা ফেব্রুয়ারি 1883 থেকে 16ই এপ্রিল 1966। ছবিগুলো সংবিধানের বিভিন্ন অধ্যায়ের বিষয়বস্তু অনুসারে অঙ্কিত। রামরাজ্যের প্রজাবর্গের মুখে মুখে কেবল রাম রাম নাম এবং রামকথাই শোনা যেত। অখিল রাজ্য রামময় হয়েই থাকত। রাম রাম উচ্চারণ করতে করতে সমগ্র জগৎই যে রামময় হয়ে গিয়েছিল, এই কথাটি রামায়ণের সাথে সাথে মহাভারতের দ্রোণ পর্বেও পাওয়া যায়। রামায়ণ, মহাভারত ছাড়াও বিভিন্ন পুরাণেও তথ্যটি পাওয়া যায়। শ্রীরামের রাজ্য শাসনকালে প্রজাদের মধ্যে সর্বদা রাম রাম এই রূপ আলোচনাই কেবল হতো। এক শ্রীরাম রাজ্য শাসন গুণে জগৎটাই রামময়, পরম আনন্দময় হয়ে উঠেছিল। রামায়ণের অযোধ্যাকাণ্ডে বলা হয়েছে, যেখানে রাম রাজা নয় সেই স্থান রাষ্ট্রই নয়। আজও শ্রীরাম রাজারূপে জগতের সকল মানুষের আদর্শ। শ্রীরাম হয়তো অবতার লীলা সংবরণ করেছেন, তিনি দেহধারী রূপ নেই, কিন্তু তার আদর্শিক রামরাজ্য আজও আছে। সেই আদর্শ যে রাজা হয়ে বিরাজ করে সেই স্থান অরণ্য হলেও এক সমৃদ্ধশালী রাষ্ট্রে পরিণত হয়ে যায়। যেখানে রাম রাজা নয় সেই স্থান রাষ্ট্রই নয়, কিন্তু রাম যেখানে বাস করেন তা অরণ্য হলেও রাষ্ট্রে পরিণত হয়ে যায়। রামরাজ্যের সত্যযুগের মতোই জগতের সকলে আনন্দে ছিল। তাই আজও সেই আদর্শকে জাতি আদর্শিক কাঠামো হিসেবে গ্রহণ করে দেশ পরিচালনা করবে। তারাও ত্রেতা যুগের রামরাজ্যের মতোই সর্বদা আনন্দময় চিত্তে বসবাস করবে। যে রাজ্যে জনগণ সর্বদা প্রসন্ন, সুখী, সন্তুষ্ট, হৃষ্টপুষ্ট, ধার্মিক, প্রজাহিতৈষী, প্রজা কল্যাণকামী রাজ্যকেই বলে রামরাজ্য। সেই রাজ্যে কোনো রোগ ব্যাধি থাকে না, দুর্ভিক্ষের ভয় থাকে না। সবাই 100 বছর পরমায়ু ভোগ করে। কোনো পিতামাতাকে তার সন্তানের অকালে মৃত্যুমুখ দর্শন করতে হয় না। পতিপরায়ণা নারীদের বৈধব্য দশা ভোগ করতে হয় না। মনুষ্যসহ জগতের কোনো প্রাণীরই অগ্নিভয়, জলে ডুবে যাওয়ার ভয় এবং প্রবল ঝড় সকলের ঘরের দ্বার খোলা রেখে নিশ্চিন্তে মনে শয়ন করে। কোনো চোরের ভয় থাকে না। রামরাজ্যে জনকল্যাণমুখী বিবিধ প্রকারের কর্মকাণ্ডের কারণে নগর এবং রাষ্ট্রগুলো ধনধান্যে পরিপূর্ণতা পেয়ে সমৃদ্ধ হয়ে ওঠে।
রামরাজ্য জনগণ প্রসন্ন, সুখী, সন্তুষ্ট, হৃষ্টপুষ্ট, ধার্মিক এবং ব্যাধিমুক্ত হবে। দুর্ভিক্ষের ভয় তাদের থাকবে না। কোনো পুরুষ কখনো পুত্রের মৃত্যু দর্শন করবে না। নারীগণ হবেন অবিধবা ও পতিপরায়ণা।